এই যুদ্ধকে দেখিয়ে কত হয়েছে এখন? এখন হয়েছে 91 টাকা থেকে, $91 থেকে $115 এক ব্যারেলের দাম বেশি। ঠিক 12 বছর আগে যেই দাম ছিল, তখন তেলের লিটার ছিল 72 টাকা। তারপরের বছর তেলের লিটার ছিল 60 টাকা 13 সালে। 26 সালে এসে ওই ডলার তখনকার দামে এখন হয়েছে 115, 12 থেকে $15 ম্যাক্সিমাম, আসলে $111, কারু কারু মতে $110। তার মানে 12 বছর আগের দামের সমান। এখন তেলের দাম কত করেছে? লাস্ট 4 বার দাম বাড়িয়ে সারা ভারতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম। এখন তেলের লিটার হয়েছে 102 টাকা থেকে 110 টাকা লিটার, 3 অঙ্কে পৌঁছে গেছে। যুক্তি কি? জবাব দেবেন বিজেপি দলের নেতৃত্ব, প্রধানমন্ত্রী, পেট্রোলিয়াম মন্ত্রী, গ্যাসের যিনি মন্ত্রী তিনি জবাব দেবেন? জবাব দেবেন কি দেবেন? মিথ্যে কথা বলতে হবে, সত্যি তো বলবেন না, সত্যি বলেনও না। সত্যি আপনারা বলেন না, বলতে জানেন না, শেখানোই হয়নি আপনাদের সত্যি কথা বলতে, মিথ্যা বলবেন। তাহলে 12 বছর আগে যেই দাম ক্রুড অয়েলের, তখন পেট্রোলের লিটার 70-72 টাকা, আজকে 12 বছর পরে ওই দাম ক্রুড অয়েলের 110 থেকে 15 টাকা, অলমোস্ট সেম। তেলের দাম বাড়িয়ে করে দিলেন 110 টাকা লিটার। কি ডিজেলের দাম কত হচ্ছে এখন? 90 টাকা থেকে 102 টাকা। বোম্বে একরকম, চেন্নাই একরকম, দিল্লিতে একরকম, কলকাতা একরকম, বড় বড় মেগা সিটি। কেন এরকম হচ্ছে? এক এক রাজ্য সরকার এক এক রকম সেল ট্যাক্স নেয়, ভ্যাট নেয়। আবার তার উপরে দুধের উপর বিষ ফোড়া, তার উপরে কি হচ্ছে? কেন্দ্রীয় সরকার সেল ট্যাক্স, আপনার এখান থেকে এক্সাইজ ডিউটি নেয়। এক্সাইজ ডিউটি কত নেয়? এখন নিচ্ছে 19.90 লিটারে। 19 টাকা 90 লিটারে নেয় কেন্দ্রীয় সরকার। রাজ্য আর ডিজেলে কত নিচ্ছে? 17 টাকা 80 রাজ্য সরকারগুলি কত টাকা নিচ্ছে? রাজ্য সরকারগুলি দিচ্ছে কমে 13%, ডিজেলে সর্বোচ্চ 25% টাকা নিচ্ছে বাড়িয়ে সেল ট্যাক্স। আর ডিজেলের ক্ষেত্রে, পেট্রোলের ক্ষেত্রে আগেরটা বললাম, ডিজেলের ক্ষেত্রে 11% থেকে 21% পর্যন্ত নিচ্ছে। এই অঙ্কগুলি বললাম এই কারণে, পথসভা আপনারা বসেছেন, শোনার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে, বুঝার ব্যাপার আছে। কারণ আক্রমণটা সর্বাত্মক, আক্রমণটা চতুর্দিক থেকে এসছে। এই হচ্ছে অবস্থা। বিদ্যুতের দাম আমি ডিটেইলে যাব না, এখানে কমরেড মানিক দে পরে বলবেন। গ্যাস, সিএনজি যারা চালান, গাড়ি টমটম যারা চালান সিএনজিতে, যারা অটো চালান, যারা এনটিইউসি করেন, যারা বিজেপি ট্রেড ইউনিয়ন করেন, সিআইটিউর কথা বলবে ওটা সিআইটিউর কথা। লড়াই করে সিআইটিউ, ময়দানে কি আছে? সিআইটিউ। এইসবের বিরুদ্ধে লড়াই করে কে? সিপিআইএম। তারপরে প্রেসের একাংশ বন্ধুরা সিপিআইএম কে দেখতে পান না। আন্দোলন কোথায়? আরে বলেন কি? এমন কি কোনো ইস্যু আছে জনস্বার্থবাহী ইস্যুতে, জনস্বার্থের বিরুদ্ধে, সরকারের পদক্ষেপের বিরুদ্ধে আমরা লড়ি না? আমরা আছি। সিআইটিউ সিএনজির দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিনিয়ত মার খাচ্ছে, রাস্তা ছাড়ছে না, লড়াইয়ে আছে, লড়াই করে চলেছে। দাম কমছে না, দাম বাড়াচ্ছে। যুক্তি কি? যদি না দাম বাড়ানো হয় তাহলে তেল কোম্পানিগুলির ক্ষতি হবে। অয়েল মার্কেটিং কোম্পানি, ওএমসি, 3টা কোম্পানি কত টাকা রোজগার করেছে জানেন? গতবার, আর এইবার আগেরগুলি বললাম না। গতবার 3টা কোম্পানি, হিন্দুস্তান পেট্রোলিয়াম লিমিটেড, ভারত পেট্রোলিয়াম লিমিটেড, ইন্ডিয়ান অয়েল, 3টা কোম্পানি মিলে গত বছর 24-25 সালে লাভ করেছে কত জানেন? লাভ করেছে, বলে দিচ্ছি আপনাদের সামনে, ওরা লাভ করেছে মোট 33,602 কোটি টাকা। এখন পর্যন্ত 25-26 সালে লাভ করেছে 77,821 কোটি টাকা। রিটেন একদম লিখিত, হাতে তথ্য আমার না।
তাদের যে সিট আছে, যে তাদের যে টার্নওভার, তার তথ্য। তারপরে কি বলছে? তারা বলছে তারপরে লস। কিভাবে লস? হ্যাঁ, ৭৭,০০০ কোটি টাকা এখন, এর আগের বার ৩৩,০০০ কোটি টাকা। এখন পর্যন্ত গত 12 বছরে ডিকন্ট্রোল করে দেওয়ার পরে, আগে তো সরকার নিয়ন্ত্রণ করত, এখন এই কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করে। তারা তাদের ইচ্ছে মতো যখন খুশি তারা প্রস্তাব দেয়, সরকার দাম বাড়াতে বাধ্য হয়, তাদের কথায় সরকার চলে। এখন পর্যন্ত কোনো দিন তেল কোম্পানিগুলির লস হয়নি। হ্যাঁ, যেখানে